আজকে তো আবার আমার বাবার বাড়িতে চলে যেতে হবে। আর বাবার বাড়িতে যাওয়ার আগে কি কি করে গেলাম সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। বাড়িতে যাওয়ার আগে শাশুড়ি আমাকে কিছু কাজে সাহায্য করে দিয়ে যায়। এই তো সকাল সকালে কিন্তু আজকেও আমাদের পেঁয়াজ বিক্রি করতে হাটে নিয়ে গিয়েছিল। এর জন্য কিন্তু পেঁয়াজের খোসা সারা বারান্দায় একদম জুড়ে আছে। এখানে তো কিছু কিছু পেঁয়াজ হালকা গাটা নরম হয়ে যায়, যেগুলো আমার শাশুড়ি মা আগে থেকে বাছাই করে রেখেছিল। এগুলোকে আমি ভালো একটা পাত্রে তুলে রেখে দিলাম। এই গৃহস্থালী ফ্যামিলির মানুষরা খুব ভালোভাবেই জানে যে যারা আর কি পেঁয়াজ রোপণ করে তারা কিন্তু এই ভালো পেঁয়াজের চেয়ে এরকম হালকা যে গাটা নরম হয়ে যায় সেই সকল পেঁয়াজগুলোই কিন্তু বেশি খায়। প্রথমের দিকে ভালো পেঁয়াজ খাওয়া হলো, শেষের দিকে কিন্তু একদমই ভালো পেঁয়াজ খাওয়া যায় না, কারণ গরমের মধ্যে পেঁয়াজ কিন্তু বেশিরভাগই পচে যায়। এর জন্য কিন্তু সবসময় পেঁয়াজ বাছাই করতে হয়। আর যেগুলো হালকা নরম হয়ে যায় ওগুলোই কিন্তু পরে আমরা আস্তে আস্তে খেয়ে ফেলি। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার বারান্দাটা পরিষ্কার করা শেষ হয়ে যায়। এরপরে আমি ভাবলাম যে একেবারে উঠানটাও ঝাড়ু দিয়ে যায়, যেন আমার শাশুড়ি আমার আজকে আর কোনো কষ্ট না হয়। এইবার তো আমার বাবার বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কারণ কিছুদিন আগেই হলো যে বাবার বাড়ি থেকে এসেছি। যদিও তখন 2 দিনের জন্য গিয়েছিলাম বাবার বাড়িতে। এইবারও একটা কারণেই যেতে হবে, সামনে একটা বিয়ের দাওয়াত আছে যার কারণে যেতেই হবে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার উঠান ঝাড়ুটা দেওয়া প্রায় শেষ হয়ে যায়। আর হঠাৎ করে চোখে পড়ে যে একটা নষ্ট ডিশ পড়ে আছে। দেখে মনে হচ্ছিল যে অনেকদিন যাবত ধরেই পড়ে আছে। আর হুট করে আমার মাথায় একটা দারুণ বুদ্ধিও চলে আসে। কিছুদিন ধরে তো আমাদের গ্যাসের চুলায় অনেক প্রবলেম দিচ্ছে, আর এই প্রবলেম দেওয়ার কারণে কিন্তু আমার শাশুড়ি আমা অনেক ভয় পায়, যার কারণে গ্যাসের চুলা চালাতেই চায় না। যদিও আমাদের রান্নাটা বেশিরভাগ বাইরেই করা হয় মাটির চুলাতে, কিন্তু যে কিছু কিছু কাজ থাকে যেগুলো গ্যাসের চুলাও করতে হয়। আমরা তো যেদিন ডাল রান্না করি সে ডালটা কিন্তু প্রেসার কুকারে ফুটানো হয়, আর প্রেসার কুকার যদি মাটির চুলাতে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক কালি পড়ে। আমার চাচি শাশুড়ির তো এরকম সিস্টেম দেখে ভাবলাম যে আমিও এরকম একটা করি। ডিশটার মধ্যে গাবলাটা রেখে যদি আপনাদের ভালোভাবে দেখাতে পারতাম তাহলে হয়তো বা বেশি ভালো হতো। সত্যি আইডিয়াটা কিন্তু অনেক ভালো ছিল, সারা গায়ে একটুও কালি লাগেনি, শুধু প্রেসার কুকারের একটু নিচের দিকে কালি লেগেছে। আর আমি কিন্তু প্রেসার কুকারের নিচে একটু মাটি লাগিয়ে দিয়েছিলাম যেন চট করে এই কালিটুকু উঠে যায়। যাক, বুদ্ধিটা কিন্তু আমার ভালোই ছিল। এখন থেকে ভাবছি যে মাটির চুলায় প্রেসার কুকারটা দিয়ে রান্না করব। এই তো এরপরে আরো কিছু কিছু কাজ সেরে কিন্তু আমি বাবার বাড়ির দিকে রওনা। আর আমি কিন্তু একা যাচ্ছি না, সাথে কিন্তু আমার শ্বশুর আব্বু যাচ্ছে। বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে কিন্তু আনন্দটাই অন্যরকম লাগে। যতই বাবার বাড়ি যায় না কেন, যতবারই যায় না কেন, তারপরও একদিনের জন্য যদি বাবার বাড়িতে যেতে পারি তাহলে কিন্তু একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। এই তো কথা বলতে বলতে কিন্তু প্রায় বাড়ির দিকে আমি চলে এসেছি। আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু বাবার বাড়ি ভালোই মোটামুটি একটু দূর হবে। আমার শ্বশুর বাড়ি থেকে একদম বাবার বাড়ি পর্যন্ত প্রায় 42 কিলোমিটার দূর হবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি। আর এসে দেখি যে আম্মুর বাগানে একটা সুন্দর ফুল ফুটেছে, সেটা তো আমি মাথায় দিয়ে নিই। আর বাড়িতে এসে দেখি যে আমার জন্য অনেক সুন্দর একটা রান্না করেছে, যে খাবারটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না, পাতলা পাতলা ঝোল করে, এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার। এসে যখন দেখেছি আর তো লোভ সামলাতে পারিনি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।